জগন্নাথপুরে জমিয়তের বিক্ষোভ, মুশতাক গাজীনগরী হত্যার প্রতিবাদে সমাবেশ। সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীকে মঙ্গলবার দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথপুর উপজেলা জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্রসহ বিস্তারিত। শনিবার বাদ আসর জগন্নাথপুর আসাবুন্নেসা জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে প্রতিবাদ সমাবেশে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমেদ কাসিমের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা শায়খ জমির উদ্দিন, উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বাহাউদ্দিন, মাওলানা ফজল আহমেদ, মাওলানা হাসমতুল্লাহ খান, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমেদ, জমিয়ত নেতা মাওলানা আলী আহমেদ, মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, উপজেলা ছাত্র সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। অনেক কথা বলবার আছে, বলতাম নাই। আমার ভাই মা মুশতাক গাজীনগরী এখন বিজ্ঞ আলিম, ভালো আলিম, এখন সম্মানী আলিম, তার বাবা বাচ্চারা খানতেছে। এই সার ভূমিকায় আপনারা ধরেন দই আমাদের সামনে আনেন, আমরা দেখে আমাদের মনটা সন্তুষ্ট করি। এইটাই আমার আবেদন আপনাদের তারিখ এই দেশের আন্দোলনে আপনাদের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। আমি নিজেই এই থানার বিশেষের সমেত দাঁড়িয়েছিলাম এবং আপনাদেরকে পাড়া দিয়ে রক্ষা করেছিলাম। আজ আমাদের এই বিপদের সময় আপনারা যদি সহযোগিতা না করেন, জগন্নাথপুরের ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলছি, আপনি সহযোগিতা করে আমার শান্তিপুরের ওসি সাহেবকে এবং এসপি সাহেবকে আমি বলছি পরিষ্কার করে, এসপি সাহেব আপনি যদি সুনামগঞ্জ চাকরি করতে হয়, আমার ভাই মুশতাক গাজীনগরী যারা মেরেছে, হত্যা করেছে, তাদেরকে আপনি যেভাবে হোক অতি বিলম্বে তাড়াতাড়ি ওদেরকে গ্রেফতার করেন, না হলে আপনার রক্ষা হবে না। দিতে পারেননি, আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, তার লাশ নদীতে বাসমান অবস্থা পাওয়া গেল। এখন পর্যন্ত আপনারা একজন পুলিশ শনাক্ত করতে পারেননি। কিসের করে আপনারা বসে আছেন সেটা সুনামগঞ্জবাসী জানতে চায়। তাকে কিভাবে দুরূহ অবস্থা হত্যা করেছে তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। আজকে এই প্রতিবাদ সময় দাঁড়িয়ে বলতে চাই প্রশাসনকে, আপনারা তো 10 বছর পূর্বের ঘটনাকে বর্তমান সময়ে মুখোমুখি করতে পেরেছেন। আপনারা তো বিদেশের মাটিতে হত্যাকাণ্ডকেও বাংলাদেশ থেকে গিয়ে প্রমাণ করেছেন, নজির উদ্ঘাটন করতে পেরেছেন। অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা যদি আপনারা ব্যর্থতা মনে করেন, তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারা সুনামগঞ্জ ছেড়ে চলে যান। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার বাস্তবায়ন আমরা দেখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। কর্মসূচি আছেন, আমরা আমাদের জগন্নাথপুরের প্রশাসন বলছে আমাদের কথা শুনবেন। আপনারা যদি আমাদের কথা শোনেন, শোনার এই কথা আপনারা বার্তা পাঠিয়ে দেন। আগামীকালকে জগন্নাথপুরের উলামায়ে কেরাম বিদায় রাস্তা অবরোধ করার ঘোষণা হয়েছে সুনামগঞ্জ থেকে। আমরা প্রস্তুত থাকি, যদি আজকে রাত্রের ভিতরে গ্রেফতার না করা হয়, সুনামগঞ্জের প্রশাসনকে বলতে